বাংলাদেশের জন্য সুখবর। ডক্টর ইউনূস দিলেন সুসংবাদ। ঢাকা থেকে চট্টগ্রাম চালু হচ্ছে বুলেট ট্রেন। এই বুলেট ট্রেন চালু হলে ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 20 থেকে 30 মিনিটে পৌঁছানো যাবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের বিগত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছে করে বাংলাদেশে বুলেট ট্রেন চালু করেনি। শেখ হাসিনা আসলে কার কথায় বুলেট ট্রেন চালু করেনি? কয়েক বছর আগে শুধুমাত্র শেখ হাসিনার একটি স্বাক্ষরের প্রয়োজন ছিল, তাহলেই বাংলাদেশে শুরু হয়ে যেত বুলেট ট্রেন। কিন্তু শেখ হাসিনা এমনটা করেনি। চায়না 2017 সালে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল যে তারা ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেন চালু করবে। ঘন্টায় 300 কিলোমিটার গতির বুলেট ট্রেন। প্রজেক্টের সব ফাইল রেডি। প্রজেক্টের সম্ভাব্যতা যাচাই শেষ হয়ে গিয়েছে। রেলপথের নকশা চূড়ান্ত পথে। শুধুমাত্র প্রয়োজন ছিল শেখ হাসিনার স্বাক্ষর। কিন্তু সেই সই আর কখনোই আসেনি, কারণ শেখ হাসিনা তখন তাকিয়েছিল নরেন্দ্র মোদীর দিকে। শেখ হাসিনা তখন বলেছিল চীনের সঙ্গে বেশি কাছাকাছি যাব না, মোদীর অসুবিধা হবে। শেখ হাসিনা তখন শুধু প্রধানমন্ত্রী ছিল না, শেখ হাসিনা হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদীর বর্ডার ম্যানেজার। যেই ম্যানেজারের দায়িত্ব ছিল শুধু নিজের নয়, প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করা। বুলেট ট্রেনের প্রকল্প ফাইল একের পর এক পড়ে থাকত রেল ভবনের পুরনো টেবিলে। কোনো কোনো কর্মকর্তা হাল ছেড়ে দিলেও কেউ কেউ ফিসফিস করত। তারা ভালো করে জানতো উন্নয়ন চাইলে চীন ছাড়া কোনো গতি নেই। কিন্তু শেখ হাসিনা ভালো করে জানতো যে চীনের কাছে গেলেই ভারত রেগে যাবে, আর মোদী হচ্ছে তার পরম বন্ধু, যে সরে গেলে হাসিনার সব দরজা বন্ধ। তাই শেখ হাসিনা ইচ্ছে করেই বাংলাদেশের উন্নয়নকে আটকে দিলেন, বাংলাদেশের ভবিষ্যৎকে ঠেলে দিলেন এক অদৃশ্য কারাগারে। শেখ হাসিনা তখন বুঝে গিয়েছিল বাংলাদেশ যদি এগিয়ে যায় তাহলে ভারত মোটেও খুশি হবে না, আর ভারত যদি খুশি না হয় তাহলে তার সিংহাসন টিকে থাকবে না। 2017 সালের পর থেকে চায়না অপেক্ষা করলো, বিনিয়োগ বোর্ড চুপ করে থাকলো, আমলারা সবাই নীরব থেকে অবসর নিল। আর তখন শেখ হাসিনা মিডিয়ার সামনে বলল আমরাই উন্নয়নের জননী। কিন্তু বাংলাদেশকে ভারতের একটা অঘোষিত রাজ্য বানানো কেন্দ্রিক উন্নয়ন ছাড়া কোনো ধরনের উন্নয়ন বাংলাদেশে এলো না। বাংলাদেশে শুধু এসেছে মেরুদণ্ড ভেঙে দেওয়ার দীর্ঘ ষড়যন্ত্র। আর এরপরে সম্পূর্ণভাবে স্থগিত করা হয় বাংলাদেশের বুলেট ট্রেনের প্রজেক্ট। তারপর আসে 2024 সাল। ঢাকার রাজপথ গর্জে ওঠে। এরপর ভেঙে যায় শেখ হাসিনার ক্ষমতার চক্র। শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে মোদীর ছায়াতলে। আর বাংলাদেশের মানুষ বেছে নেয় এক ব্যতিক্রম নায়ক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর ইউনূস হয়ে উঠলেন বাংলাদেশের পরিবর্তনের প্রতীক। ইউনূসের সরকার দায়িত্ব নিয়ে খুঁজতে শুরু করলো আটকে থাকা স্বপ্নগুলো। ডক্টর ইউনূসের নজর গেল বুলেট ট্রেনের দিকে। আর চীনের কর্মকর্তারা আবার ঢাকাতে এলো। এবার আর তাদেরকে দোরগোড়ায় বসিয়ে রাখা হলো না। বাংলাদেশ এবার সত্যি চীনের সহযোগিতায় ছুটে চলতে যাচ্ছে 300 কিলোমিটার গতিতে। এতক্ষণে আপনারা জানতে পারলেন কেন বাংলাদেশে এতদিন বুলেট ট্রেন চালু হয়নি। এই সব কিছু ছিল শেখ হাসিনার পরিকল্পনা। এবার আমরা বুলেট ট্রেন সম্পর্কে বিস্তারিত জানব। বুলেট ট্রেন চালু হলে বাংলাদেশ কতটা উপকৃত হবে। বন্ধুরা, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে ডক্টর ইউনূস নতুন নতুন মেগা প্রকল্প হাতে নিয়েছে। তারই মধ্যে বুলেট ট্রেন হচ্ছে অন্যতম। বাংলাদেশে বুলেট ট্রেন চালু হয়ে গেলে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নতি হয়ে যাবে। মাত্র 20 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে, যেটি বাংলাদেশের ইতিহাস পাল্টে দিবে। বুলেট ট্রেন নামটি শুনলেই বোঝা যায় যেই ট্রেন বুলেটের গতিতে চলে থাকে। প্রচলিত ট্রেনের থেকে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন হচ্ছে বুলেট ট্রেন। বিশ্বের সকল উন্নত দেশগুলোতে বর্তমানে বুলেট ট্রেন ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, আজ আমি 1xBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়া এর অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। আপনি স্কোর অনুমান করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে এবং কোন দল সর্বোচ্চ স্কোর করবে। এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে যা আপনি খেলতে পারেন। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড চ্যানুন ব্যবহার করে প্রথম জমাতে 20,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আপনার জয়ের অর্থ বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পায়োনার এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে উত্তোলন করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক রয়েছে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে গিয়ে সার্চ করুন 1xBet। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড চ্যানুন ব্যবহার করুন এবং বোনাস পান। বুলেট ট্রেন হচ্ছে এক ধরনের উচ্চ গতি সম্পন্ন আলফা এক্স প্রযুক্তির বিদ্যুৎ চালিত ট্রেন। এই বুলেট ট্রেনের সাধারণ গতি কমপক্ষে 350 থেকে 400 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। বিশ্বের প্রথম বুলেট ট্রেন হচ্ছে জাপানের শিনকানসেন ট্রেন। 1964 সালে জাপান প্রথম বুলেট ট্রেন তৈরি করে এবং সেই সময় ট্রেনটির গতি ছিল
320 কিলোমিটার প্রতি ঘন্টা। সাধারণত যেসব ট্রেনের গতি 250 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে চলে যায় তাদেরকে এই দ্রুতগতির ট্রেন বা বুলেট ট্রেন বলে ডাকা হয়। এই ট্রেনগুলোকে অনেক সময় ম্যাগনেট ট্রেনও বলা হয়। ট্রেনগুলো চুম্বকের সাহায্যে রেল লাইনের ওপরে ভেসে যাতায়াত করে। এই কারণে রেল লাইনের সাথে ট্রেনের চাকার ঘর্ষণ কমে যায়। ঘর্ষণ কমে যাওয়ার কারণে ট্রেন অনেক দ্রুত গতিতে চলতে পারে। বাংলাদেশের পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে বুলেট ট্রেনের পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ সরকার। 2018 সালে চীনের সাথে চুক্তি করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার কারণে সেই চুক্তি বাস্তবায়ন হয়নি। এই বুলেট ট্রেনের সম্ভাব্যতা এবং নকশা যাচাই করেছিল মজুমদার এন্টারপ্রাইজ। শুধুমাত্র নকশা আর সম্ভাব্যতা যাচাই করতে বাজেট করা হয়েছিল 120 কোটি টাকার। তখন পত্রপত্রিকায় প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে। পত্রপত্রিকায় খবর হয়েছিল এমন বাংলাদেশ বুলেট ট্রেন যুগে প্রবেশ করতে যাচ্ছে। আগে কিছু প্রস্তুতিমূলক কাজকর্ম সেরে নিচ্ছে। 2019 সালের মধ্যে যাচাই সম্পূর্ণ হবার কথা ছিল। এর খরচের দায়িত্ব বাংলাদেশ সরকারই নিয়েছিল। টঙ্গী ভৈরবের বদলে নারায়ণগঞ্জ কুমিল্লা বা লাকসাম হয়ে যাওয়ার কথা ছিল রেলপথটির। টঙ্গী নরসিংদী ভৈরবের বদলে আখাউড়া কুমিল্লা ফেনী হয়ে গেলে রেলপথটির পথ কমে যাওয়ার কথা প্রায় 100 কিলোমিটার, যার ফলে মোট পথ গিয়ে দাঁড়াতো শেষে 230 কিলোমিটারে। ঢাকা চট্টগ্রাম যাতায়াতের সময় লাগার কথা ছিল 20 মিনিটের মতো। ট্রেনের গতি ঘন্টায় সর্বোচ্চ 350 কিলোমিটার হবার কথা ছিল। নতুন কিছু সেতু আর মেঘনা ও শীতলক্ষের উপরে 2টি বৃহদাকার স্পন বসানোর পরিকল্পনা ছিল। প্রতিদিন 50,000 যাত্রী সুযোগ পেত বুলেট ট্রেনে চড়ার। জানা গিয়েছিল এই ট্যাগ হবে পাথরবিহীন। এটি কয়লা কিংবা পাথর দিয়ে চলবে না, বরঞ্চ বিদ্যুতের সাহায্যে ট্রেনটি চলবে, যার ফলে এটির খরচও তুলনামূলকভাবে কম হবে এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকর হবে না। বলা হয়েছিল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপের আদলে মোট 5টি স্টেশন তৈরি করা হবে। প্রতিটি স্টেশন ঘিরে হবে মাল্টি মডার্ন ট্রানজিট হাব। চট্টগ্রামের পাহাড়তলি থেকে কক্সবাজার পর্যন্ত কোনো স্টেশন থাকবে না, আর কক্সবাজারে তৈরি করা হবে সবথেকে আধুনিক স্টেশন। বন্ধুরা, বুলেট ট্রেন অনেক উচ্চ গতির হবার কারণে এর পুরোটা লাইন হবে উড়াল পথে এবং এটি বিদ্যুতের সাহায্যে চলাচল করবে। এই প্রকল্পটি 2027 সালের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল। বাংলাদেশের রেল চলাচল এখনও ফার্স্ট স্টেজে পৌঁছাতে পারেনি। এই বুলেট ট্রেনের প্রকল্পতে 120 কোটি টাকা খরচ করেছিল শেখ হাসিনা সরকার, কিন্তু টাকা খাওয়ার পরও তারা কোনো রকম কাজ করেনি। কিন্তু বর্তমানে আশার আলো দেখিয়েছে ডক্টর ইউনূস সরকার। বাংলাদেশের নতুন সরকার এই বুলেট ট্রেন নিয়ে নতুনভাবে ভাবছে, কারণ বাংলাদেশের মানুষজন যানজটে অভ্যস্ত। বাংলাদেশের মানুষের চলাফেরার গতি অনেক কম, যা পুরো বিশ্ব থেকে বাংলাদেশকে পিছিয়ে রাখছে। এই কারণে বর্তমান সরকার চাচ্ছে বাংলাদেশে বুলেট ট্রেন চালু করার। প্রথম অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রামে যাবে বুলেট ট্রেন এবং পরবর্তীতে তা সম্প্রসারণ করে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত করা হবে। আর এতে করে হাই স্পিড রেল যুগে প্রবেশ করবে বাংলাদেশ। আমরা সবাই দোয়া করব বুলেট ট্রেন প্রকল্প যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কারা কারা বাংলাদেশে বুলেট ট্রেনে চড়তে চান কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন এবং নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং এবং আনকমন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।